অনুপ্রাণিত করেছে। আমার অক্ষর সম্পাদক আমার সাথে আজকে কমিটিতে ছিল। গতকালকে আমাদের মিটিং এ সকল নেতা এসে আমাদের সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা যে এখানে এসে যে আমাদের জন্য অপেক্ষা করেছেন, আমরা খুব খুশি হয়েছি। এখানে থ্যাংক জানাই আজকে চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এস এম সাইফুল সাহেব, পাশাপাশি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম শওকত আলী সাহেব, এবং আমাদের এই কল্যাণ তহবিল পরিচালনা কমিটির সচিব ওবায়দুল হক আলমগীর ভাই, এবং আমাদের এই কমিটিতে সাইফুদ্দিন সাহেব সহসভাপতি, এই কমিটিতে আমাদের অর্থ সম্পাদক মুক্তার হোসেন ভাই, এবং এখানে আমাদের চেয়ারম্যান ছিল তারেক কামাল সাহেব। পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এটা পাইয়ে দেওয়ার জন্য। আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের আলমগীর সাহেব তো বলেছি, পাশাপাশি আলমগীর ভাই আমাদের নির্বাহী সদস্য আলমগীর ভাই, মেঘবা ভাই, আজকে ওনারাও উপস্থিত ছিল এখানে। কিন্তু আমরা সকল নেতৃবৃন্দ, আমাদের আছেন ফরিদ ভাই এখানে আসছেন, আরো অনেক নেতৃবৃন্দ আসছেন। আমাদের এই চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান পরিষদ, বর্তমান নেতৃবৃন্দ সবার প্রতি আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকল অসহায় মানুষের পরিবারের পক্ষ থেকে তাদের আল্লাহ তাআলা নেক দান করুক, তাদের সুস্থতা দান করুক, তাদের আগামী সফলতা কামনা করি। সকল নেতাদেরকে ধন্যবাদ জানাই। ইকবাল হোসেন রুবেল, আমি ইঞ্জিত দিয়ে আসছি। আজকে সে এখানে তার তথ্য সম্পাদক এখানে এসে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছে। আমি অত্যন্ত খুশি। আমার উপস্থিত মহিত ভাই, আমার সর্বকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক আছে, যারা নেতৃত্ব আমার এখানে, আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহর রহমতে এই জিনিসটা আজকে 5,000 টাকা দেওয়ার জন্য যেখানে বন্ধ ছিল, আজকে আলোচনায় ওনাদের মানবিকতা সব মিলে 6,000 টাকা আমরা এবং আগামীতে দাবির মতো আজকে বলছিলাম কিন্তু আমাদের আরো কমিটির লোকজন আছে, আমাদের খেলা ভালো হবে ইনশাল্লাহ। এখন আমার ধন্যবাদ। আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যিনি সবসময় ন্যায় এবং নীতির সাথে থাকেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, যিনি আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ রাখেন, যিনি সবসময় সদস্যদের বিপদে আপদে এগিয়ে আসেন, যার কাছে আমি নতুন নেতৃত্ব দিতে এসেও যার কাছে কখনো অন্যায় দেখিনি, তিনি সবসময় ন্যায়ের পথে থাকেন। আমাদের কর্মচারী ইউনিয়নের বিপ্লবী সভাপতি কাজী খায়রুল বাশার মিল্টনকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সদস্যদের জ্ঞাতার্থে আজকে আমি যে সকলের জন্য জ্ঞাতার্থে আমরা এই আজকের অর্থনৈতিক পরিস্থিতিতে আজকে সামনে রেখে আমরা যে আর্থিক সহায়তার জন্য তাদের বরাবর উপস্থাপন করছিলাম, কল্যাণঘাট পরিচালনা পর্ষদ এবং আমাদের প্যারেন্টস অর্গানাইজেশন কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন বরাবর সেই চিঠির প্রেক্ষিতে অনেক আলোচনা সমালোচনা এবং যথার্থতা নিরূপণ করে কল্যাণঘাট পরিচালনা পর্ষদ আজকে সভা আহ্বান করেছিলেন এবং সেই সভায় আমাদের প্যারেন্টস অর্গানাইজেশনের সার্বিক কল্যাণঘাট পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের প্রার্থিত দাবি যেটা ছিল, প্রত্যাশা যেটা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। অর্থাৎ কর্মচারী ইউনিয়নের আকাশে যে মেঘাচ্ছন্ন ভাব ছিল, আজকে কল্যাণঘাট পরিচালনা পর্ষদের বাচক সিদ্ধান্ত নেওয়া সেই ব্যাগ থেকে আমাদের আগামীতে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা বৈধ সদস্যের বিপরীতে আমরা 6,000 টাকা করে প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। এবং এখান থেকে পরিধানযোগ্য আমাদের মেম্বারের সংখ্যা 6,000, 7,000, 8,000 ঊর্ধ্বে ইতিমধ্যে 5 থেকে 5,500, 6,000 মধ্যে সদস্য তাদের নিবন্ধন করেছেন। আমাদের পরিসর ছোট, আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে হাউজের সিদ্ধান্ত নিয়ে আমরা এই প্রণোদনা বা বিশেষ ভাতা দেওয়ার প্রত্যাশা রাখি। আপনাদের এই ক্ষেত্রে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।